জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, এই আলোচনা সভা সম্পর্কে বিস্তারিত জানাবেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কখন কথা বলবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনটায় আনুষ্ঠানিকভাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির বিএনপির আলোচনা সভা শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করেছেন। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি এখানে যুক্ত হবেন এবং বক্তৃতা করবেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর জুলাইয়ের যে বর্ষপূর্তি সেটার একটি ডকুমেন্টারি তথ্যচিত্র দেখানো হয়েছে। পুরো জুলাই মাসে যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, এবং আমি একটু পরিবেশটা এখানে দেখাতে চাই। জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আগস্টের 5 তারিখ পর্যন্ত অভ্যুত্থানের পুরো বিষয়গুলো ধারাবাহিকভাবে এখানে দেখানো হয়েছে এবং তথ্যচিত্রে পুরো বিষয়টা আন্দোলনে বিএনপির অংশগ্রহণ, বিএনপি নেতাদের কারাবরণ এবং ছাত্রদের পুরো যে কার্যক্রম সেগুলো দেখানো হয়েছে, হতাহত, ক্ষয়ক্ষতি, খুন। এরপর এখন যেটা হচ্ছে ভিকটিমরা কথা বলছেন, শহীদ পরিবারের সদস্যরা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মা, নিহত একজন ছাত্রের মা, তিনি স্মৃতিচারণ করছেন। এর আগেও আরো কয়েকজন সদস্য কথা বলেছেন যারা তাদের স্বজন হারানোর বেদনার কথা বলেছেন এবং আরো অনেকে অপেক্ষমান রয়েছেন। এখানে আজকে অনেকে এসেছেন জুলাই আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা, তারা সামনের সারিতে বসেছেন। বিএনপির নেতারাও, সিনিয়র নেতারা রয়েছেন। এছাড়া এক ধরনের এটা বলা যায় যে প্রথম জুলাইয়ের এই আন্দোলনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিটাকে খুব আনুষ্ঠানিকভাবে খুব ঘটা করে কিন্তু বিএনপি উদযাপন করছে এবং আমরা শহীদদের পরিবারের সদস্যদের যে কথা শুনছি। এখন একজন মা কথা বলছেন, তিনি তার ছেলের স্মৃতিচারণ করছেন। আসলে খুব বেদনা হতো এইসব কথা এবং তারা স্বজনদের কথাগুলো শুনলে কিন্তু মন ভারাক্রান্ত হচ্ছে। বিভিন্ন পরিবারের বিভিন্ন বয়সী সদস্যরা, বিশেষ করে মায়েদের কথা আমরা বেশি শুনতে পাচ্ছি। সন্তান হারানোর বেদনার কথা তারা বলছেন। খুবই খুবই মর্মস্পর্শী সেসব কথা। আমরা এখন একজন মায়ের কথা বলছি যিনি তার ছেলে হারানোর কথা বলছেন। পুরো বিষয়টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের এই যে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, মানে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছে সেই পরিবারের সদস্যদের এখানে ডাকা হয়েছে এবং আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করার পর থেকে তিনি শুনছেন পুরো অনুষ্ঠান এবং জুলাই গণঅভ্যুত্থানের এই যে অনুষ্ঠান, এটা মাসব্যাপী কিন্তু অনুষ্ঠান। হ্যাঁ, এটার উদ্বোধক হচ্ছেন, প্রধান হচ্ছেন অনুষ্ঠানের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মোট 36 দিনের কর্মসূচি কিন্তু নিয়েছে বিএনপি। এবং এই অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আলোচনা সভার ব্যানারে রাখা রয়েছে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদদের পরিবারের সম্মানী বিশেষ অনুষ্ঠান। এরকম করে বিএনপি এই অনুষ্ঠানটি করছে। এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ সহ কয়েকজন শহীদ এবং এক দফা এক দাবি এবং স্বৈরাচার নিপাত যাক ইত্যাদি ব্যানার হাতে ছাত্র জনতার গ্রাফিতে কিন্তু চারপাশে রাখা হয়েছে। 36 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিজয়ী মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, আরো বিভিন্ন বিষয়। আমরা আসলে এখন একজন মায়ের কথা শুনছি, যেই মা তার সন্তান বেদনার কথা বলছেন। পুরো অনুষ্ঠান কিন্তু একটা শোকাবহ। পুরো অনুষ্ঠান যারা শুনছেন, বিশেষ করে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের এই স্মৃতিচারণ, আবেগঘন স্মৃতিচারণ এক ধরনের শোকাবহ একটা ভারী পরিবেশ তৈরি করেছে এখানে। আসলে সবাই এরপরে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। পারভিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।